আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম সজল। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো পিয়ারসনের কাই-স্কোয়ার টেস্ট। পিয়ারসনের কাই-স্কোয়ার টেস্ট এটার নাম কেন কাই? কারণ হলো গ্রিক লেটার, এইটাকে বলা হয় গ্রিক লেটার কাই। আর যেহেতু আমাদের কোয়েশ্চেন বা আমরা যেই টেস্টটা করি সেটা কাই-স্কোয়ার, অর্থাৎ এটাকে স্কোয়ার করি, তাই এটার নাম দেওয়া হয়েছে যে কাই-স্কোয়ার টেস্ট। কাই-স্কোয়ার টেস্ট। এখন কথা হলো যে এটার অপর নাম বা আমরা বলতে পারি গুডনেস অফ ফিট টেস্ট। গুডনেস অফ ফিট টেস্ট কেন গুডনেস অফ ফিট টেস্ট বলা হয়? প্রধানত যে আমরা আসলে অনেক সময় অনেক ধরনের অ্যাজাম্পশন করে থাকি। আমি যদি বলি যে আপনি চেক করতে চান যে আপনি ৫ বার একটা কয়েন টস করবেন। হ্যাঁ? ৫ বার বা ধরলাম ৬ বার। ৬ বার একটা কয়েন টস করবেন। আপনার এক্সপেকটেশন কি? ৩ বার হেড আসবে, ৩ বার টেল আসবে। কিন্তু এটা নাও হইতে পারে। তো ওই ক্ষেত্রে আপনার যেই এক্সপেকটেশন এবং আপনার যে অবজারভেশন মানে কি? যে আপনারা কোনটা অবজার্ভ করলেন যে আপনাদের ভ্যালুগুলো কত? হেড কয়বার আসছে, টেল কয়বার আসছে? এই জিনিসগুলোর মাঝে কোনো ডিফারেন্স আছে কিনা বা এগুলো এক কিনা? ওই ক্ষেত্রে আমরা গুডনেস অফ ফিট টেস্ট করে থাকি। আমরা গুডনেস অফ ফিট টেস্টের আরেকটা এক্সাম্পল নিয়ে আসতে পারি। সেটা হলো ধরুন যে আমার কাছে এটা একটা ডাইস আছে। এই ডাইসটা আমি ১২ বার নিক্ষেপ করব, ক্যাস্ট করব। তো ১২ বার নিক্ষেপ করলে আমার এক্সপেকটেশনটা কি? 1 আসবে কয়বার? ২ বার। কেন ২ বার আসবে? কারণ আমাদের ডাইসের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 ৬ টা ভ্যালু রয়েছে এবং প্রত্যেকটা আসার সম্ভাবনা 1/6। তো ১২ র মধ্যে 1/6 করলে আমাদের 1 আসবে ২ বার, ২ আসবে ২ বার, 3 আসবে ২ বার, 4 ২ বার, 5 ২ বার এবং 6 প্রত্যেকটা আসার চান্স কত? 2। আমরা বুঝতে পেরেছি। কিন্তু এটা তো আমাদের এক্সপেকটেশন। আমাদের অবজারভেশন এরকম হইতে পারে যে 1 আসছে 0 বার, 2 আসছে ৩ বার, 3 আসছে ২ বার, 4 আসছে 1। এরকম করে আমাদের অবজারভেশন গুলো আলাদা হতে পারে। এই আমাদের এক্সপেকটেশন এবং অবজারভেশন এই ২ টার মাঝে কোনো সম্পর্ক আছে কিনা এই জিনিসটাই আমরা চেক করি গুডনেস অফ ফিট টেস্টে, যে আমাদের এক্সপেকটেশন যে ভ্যালুগুলো, এক্সপেক্টেড ভ্যালু এবং আমাদের অবজার্ভ ভ্যালু, এগুলো কি সিমিলার না সিমিলার না, এটা হলো গুডনেস অফ ফিট টেস্ট। তো এটা আমরা আরেকটু সহজে বুঝতে পারি একটা কোয়েশ্চেনের সাহায্যে। কোয়েশ্চেনটা হলো, এই যে এখানে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, আ 6-sided die is rolled 30 times, অর্থাৎ এই যে ডাই, আমাদের যে ডাই যেটা আমরা বললাম ডাই বা ডাইস, ডাই, এটা আমরা এটার যে ৬টা তল মিন্স প্রত্যেকটা তলের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 এরকম ভ্যালুগুলো আছে। ডাই বলতে সহজ ভাষায় বাংলায় যে এটা ছক্কা বলি আমরা, বিভিন্ন খেলায় ইউজ করি। এটা আমরা ডাইটা কতবার রোল করেছি? 30 টাইমস, 30 বার আমরা রোল করেছি। এবং ডাইয়ের নাম্বারগুলো কত? 1 to 6 appear as shown in the frequency distribution. 1 এসেছে 3 বার, 2 এসেছে 6 বার, 3 এসেছে 2 বার, 4 এসেছে 3 বার, 5 এসেছে 9 বার, 6 এসেছে 7 বার। At 10 significance level, can we conclude, আমরা কি কনক্লুড করতে পারি যে ডাইটা ফেয়ার? ডাইটা ফেয়ার কিনা সেটা আমাদের চেক করা লাগবে। তো আমাদের ফার্স্ট স্টেপে, আমরা যেহেতু এটা একটা হাইপোথিসিস টেস্টিং করতেছি, আমাদের ফার্স্ট স্টেপে আমাদের নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিসটাকে চিহ্নিত করা দরকার। তো আমাদের নাল হাইপোথিসিস হলো যে আউটকামস গুলো ফেয়ার। হুম, কামস আর ফেয়ার অথবা সেম, আর দ্য সেম অথবা ফেয়ার, এটা হলো আমাদের নাল হাইপোথিসিস। এবং অল্টারনেট হাইপোথিসিস হলো আর নট দ্য সেম, নট দ্য সেম, সেম না।
এটা হলো এবং আমাদের নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস। এখন আমরা স্টেপ 2 করব। স্টেপ 2 তে আমরা সিগনিফিকেন্স লেভেল আইডেন্টিফাই করি। আমাদের এখানে সিগনিফিকেন্স কত দেওয়া আছে? সিগনিফিকেন্স লেভেল হলো 10% or 0.10। স্টেপ 3 তে আমরা আসলে ডিগ্রিস অফ ফ্রিডম ক্যালকুলেট করি। আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম কত দেওয়া আছে? ডিগ্রিস অফ ফ্রিডম বের করার ফর্মুলা হলো n-1। তো আমাদের এখানে টোটাল আউটকাম রয়েছে কয়টা? 6টা। 6 - 1 = 5। এটা হলো আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম এবং আমাদের সিগনিফিকেন্স লেভেল হলো 0.1। এখন আমরা এটার একটা ক্রিটিক্যাল ভ্যালু বের করব। আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম হলো 5 এবং আমাদের সিগনিফিকেন্স লেভেল হলো এটা। তো আমরা দেখব যে এটা কোথায় ছেদ করে। এটা হলো আমাদের ক্রিটিক্যাল ভ্যালু। এই ক্রিটিক্যাল ভ্যালুর মানে কি? মানে হলো রিজেকশন রিজিয়ন। আমাদের ক্রিটিক্যাল ভ্যালু হয়েছে 9.236 এবং আমাদের আলফা হলো 0.1। অর্থাৎ এটা হলো 9.236 এখান থেকে স্টার্ট হয়েছে। এর যত ডানে যাবে এইদিকে তত আমরা রিজেক্ট করব। কাকে রিজেক্ট করব? নাল হাইপোথিসিসকে। এবং এর বামে যত আসবে তত আমরা সেটাকে ডু নট রিজেক্ট করব বা অ্যাকসেপ্ট করব। এখন তাহলে আমরা একটু বলতে পারি, we will reject HO if chi স্কয়ারের ভ্যালু 9.236 এর বেশি হয়। এটা হলো আমাদের স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 4 এ আমাদের কাই স্কয়ারের ভ্যালুটা বের করা লাগবে। এই যে কাই স্কয়ারের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা বের করা লাগবে। কাই স্কয়ারের ভ্যালু বের করার ফর্মুলাটা কি? ফর্মুলাটা এখানে দেওয়া আছে, সেটা আমি আবার লিখি। অবজার্ভ ভ্যালু থেকে এক্সপেক্টেড ভ্যালু বিয়োগ করে স্কয়ার করব এবং ডিভাইড করব এক্সপেক্টেড ভ্যালু দিয়ে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেনে আসা যাক। সেটা হলো আমি একটা রোল বা ডাই সেটা 30 বার নিক্ষেপ করেছি। 30 বার নিক্ষেপ করলে 1 আসার পসিবিলিটি 1 আসবে কতবার? আমাদের এক্সপেকটেশন যেহেতু 6টা ভ্যালু আছে, আমি যদি 30 কে 6 দিয়ে ভাগ করি 5, তাহলে 1 আসার পসিবিলিটি 5। 2 আসার পসিবিলিটি কয়বার? 2 কয়বার আসবে? 5। 3 কতবার আসবে? 5। 4 কতবার আসবে? 5। 5 কতবার আসবে? 5। 6 কতবার আসবে? 5। কিভাবে বুঝলাম? একটা জিনিস 30 বার যদি একটা ছক্কা নিক্ষেপ করি, 30 বার যদি একটা ছক্কা নিক্ষেপ করি, ছক্কার মধ্যে তো 6টা ভ্যালু। তো আমাদের এক্সপেকটেশন থাকে প্রত্যেক ভ্যালু সমানবার আসবে। তাহলে প্রত্যেক 6 দিয়ে ভাগ করলে আসে 5, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু 5 বার করে আসবে। এটা ছিল আমাদের এক্সপেক্টেড ভ্যালু। এগুলো হলো আমাদের কি ভ্যালু? এক্সপেক্টেড ভ্যালু। এখন আমরা আমাদের কাই স্কয়ারের ভ্যালুটা বের করব। তো আমরা সেই অনুযায়ী সূত্র দিলাম। কাই স্কয়ার আমাদের এটা হলো অবজার্ভ ভ্যালু। আমাদের সূত্রটা কি বলো? অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু। তাহলে এই যে অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড 5। কেন 5? 1 আসার পসিবিলিটি 1 কতবার আসতে পারতো? 5 বার। আমাদের এক্সপেকটেশন ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যালু কত? 5। আবার 2 আসছে কয়বার? 6 বার। কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল আসবে 5 বার। অর্থাৎ আমরা কি করতেছি? অবজার্ভ ভ্যালু কে মাইনাস করতেছি এক্সপেক্টেড দিয়ে, এরপর সেটাকে এক্সপেক্টেড দিয়ে ভাগ করতেছি এবং
অবজার্ভ ভ্যালু থেকে এক্সপেক্টেড ভ্যালু এটাকে স্কোয়ার করতেছি। আমাদের এই থার্ড আউটকাম 3 তে ফ্রিকোয়েন্সি কত 2, তাহলে আমরা এখানে লিখব 2 মাইনাস 5। কেন 5? কারণ 3 আসার এক্সপেকটেশন ছিল 5 ডিভাইডেড বাই 5। 4 আসার ফ্রিকোয়েন্সি 3 মাইনাস 5 স্কোয়ার ভাগ 5। 5 আসার পসিবিলিটি, অবজার্ভ 9 মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5। 7 মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5। এটা করার পর আমাদের এক্স স্কোয়ারের যে ভ্যালু সেটা আসে 7.60। আমরা আমাদের ভ্যালুগুলো দেখলাম। এক্স স্কোয়ারের ভ্যালু হলো 7.60 আর আমাদের ক্রিটিক্যাল ভ্যালু ছিল, এক্স এর ক্রিটিক্যাল ভ্যালু ছিল 9.236। তাহলে আমি যদি একটা ডিসিশনে আসি, which is less than 9.236। আমাদের ডিসিশন রুলটা ছিল যদি 9.26 এর বড় হয় তখন আমি রিজেক্ট করব, কিন্তু এখানে কি হয়েছে, 9.26 এর ছোট হয়েছে। ছোট হওয়া মানে কি? ছোট হওয়া মানে we will not reject the null hypothesis. Will not reject the null hypothesis. We will not reject the null hypothesis. We cannot reject the null hypothesis because the outcomes are same. যেহেতু নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব না, এর মানে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব, এবং নাল হাইপোথিসিসের স্টেটমেন্টটা ছিল যে আউটকামস আর দ্য সেম, এবং আমরা সেটাই লিখেছি, ইন্ডিকেটিং দ্যাট দ্য ডাই মে বি ফেয়ার। দ্য ডাই হলো ফেয়ার। আমি এই সংক্রান্ত কিছু প্র্যাকটিস নিচে দিয়ে দিব, এবং কোনো কিছু না বুঝলে কমেন্ট করব। আসসালামু আলাইকুম।